আর একটা জিনিস তোমাদের দেখাই, এদিকটাই রোদ আছে, হ্যাঁ, আর এদিকটাই নাই। ছাদে ছেড়ে এলভেস্টারে গিয়ে বসে আছে। থেকে এখানে বসে আছি আর শরীরও গরম হয়ে গেছে। আর এদিকে আমার মা নিয়ে চলে এসেছে শাক। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যাই যাচ্ছে ব্লগটা কেমন হবে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর জাস্ট আমি এখন ছাদে আসলাম খাবার খেতে। হ্যাঁ, তো আর একটা জিনিস তোমাদের দেখাই, এদিকটাই রোদ আছে, হ্যাঁ, আর এদিকটাই নাই। তার জন্য আমার মা কি করেছে দেখো, ছাদে ছেড়ে এলভেস্টারে গিয়ে বসে আছে। যেহেতু ওখানে রোদ আছে আর এদিকটাই রোদই নাই, আমিও ওখানেই বসবো। হ্যাঁ, এখানে তো ভালো লাগবে না, ওখানেই ঠিক লাগবে। খাওয়া দাওয়া হয়ে গেল আর এখানে বসে না একটা আলাদাই মানে ক্রেজি। এইগুলো ডিপগুলো দেখে বসে থাকছি তো কি বলবো, গর্ত গর্ত লাগছে। তো সূর্যের আলোটা আমার উপরে পড়ছে তো স্পষ্ট চোখও খুলতে পারছি না। তো গাইস ফাইনালি ফুল দিয়ে দিয়েছে দেখো, আর পুরো পিঁপড়িতে নষ্ট করে দিল এই যে। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে ওদের বাসা, আলাদাই লেভেলের। হ্যাঁ, অনেকটা আছে, অনেকটা ওই দিকটায় বিষ করতে হবে, সব ফুলগুলা নষ্ট করে দিয়েছে। আর পাতাগুলো দেখো পুরো খেয়ে নিয়েছে একদম। পাতাটার সেন্ট কেমন লাগছে, এই যে উল্টা পারে পোকা আছে নাকি এগুলা? হ্যাঁ, পোকা হতে পারে না, পিঁপড়ার ঘর। অনেকক্ষণ থেকে এখানে বসে আছি আর শরীরও গরম হয়ে গেছে। আর এদিকে আমার মা নিয়ে চলে এসেছে শাক, এখানে বাঁচতে বসে গেছে। আর গাইজ আজকে আমি মনে করছি হলো গাছগুলো মানে দেখো সব মাটিগুলো ঝরে গেছে আর বাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। তো এগুলো প্রত্যেকটা ফাটাবো আর মাটিগুলো বের করতে হবে আর এক্সট্রা করে বাস্তায় অ্যাড করতে হবে। দেখো আমাদের ছাদটা না পুরো নোংরা নোংরা হয়ে গেছে। এদিকটায় বাস, ওদিকটায় চালটা উপর থেকে নামিয়েছে আর ওখানে এখনো পড়ে আছে। গরমের সময় অনেক গরম লাগছিল, তার জন্য নিচে ঘুমানো যেত না, তার জন্য এই মাচালটা বানিয়েছিলাম। এই মাচালটা নিচে বিছিয়ে দেবো, তার উপর মানে কাঁথা কাপড়গুলো দিয়ে ঘুমানো যেত, তার জন্য আমি এটা বানিয়েছিলাম। আর ওপরে থাকতে না বেস্ট লাগে গরমের সময়। এখানকার সবটা মাটিও উঠে দেওয়া, ছাদটা নষ্ট হয়ে গেছে দেখো। তখন আমি প্রথম এনে ভরেছি আর থেকে গেছে, আর আমি ওঠাতেও সময় পাইনি। এখন নিচে আসলাম আর এখন বস্তাগুলো নিতে হবে। মা বস্তাগুলো কোথায় রে? ঘরের ভিতরে যে ওদিকটায় দুটা আছে এখানে। এটা তো হবে, চারটে দাও। কি আছে এটা? কোয়লা আছে নাকি? হবে, কোয়লা দিয়ে চুর করে দিতে হবে। খোল এই মাটি গুলো সব দিয়ে দিতে হবে। স্ট্যান্ডটা নিতে এসে আমি দেখছি ট্যাঙ্কিতে জল চলে এসেছে, তো সর্বপ্রথম জলটি ভরতে হবে। জল ভরা তো কমপ্লিট হয়ে গেল, আর এখন যদি জলটা না ভরি টাইম থাকতে থাকতে আর যদি জল ভরে যায় তো আজকে জলই ভরা হবে না, তার জন্য এটা অ্যাট ফার্স্ট আগে করলাম। তো গাইস ক্যামেরা আমি ফিট করে দিলাম, তো চলো তাড়াতাড়ি কাজটা করতে হবে। হ্যাঁ, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস তিনটার চেঞ্জ করলাম আর এটা এখন বাকি আছে, তো এটাও করব। আর দেন ওখানেও কিছু মাটি আছে, তো ওটাও নিয়ে আসবো। তো গাইজ আমার
অনেকটা ভিডিও করলাম, আর কোথায় ট্রাইপড আটকেছিলাম দেখো, এই যে খোপে। এটা হচ্ছে আমার মানে ক্যামেরা আটকে রেখেছিলাম এখানে। গরিলা পোডের এটাই ভালো খাসিয়ত যে এটা যেখানে সেখানে লাপটে রাখা যায়। তো গাইস আমার কাজ কমপ্লিট হয়ে গেল। তো কিছুটা করলাম, এই যে কিছুটা করলাম আর ওটা ছেড়ে দিলাম, যেহেতু ওখানে এখন অ্যালোভেরাটা আছে। তো ওটা আর উঠালাম না, ওটা ছেড়ে দিলাম, ওটা পরে করে উঠাবো। তো চলো এখন অনেকটা ঘিরে গেলাম, এখন করতে হবে স্নান। অলরেডি জল আছে, তো এই কটা জলে হয়ে যাবে স্নান। তো গাইস স্নান করা হয়ে গেল, আর এখন নিচে আসলাম, আর এসে একটু বডি লোশন লাগালাম, যেহেতু শরীরটা একটু টপার করবে এখন ঠান্ডার সময়, আর একটু খরা খরা লাগছে। আর আমার মা এখন ধূপ দিল, তাই জন্য ধুয়ো ধুয়ো হয়ে আছে। তো চলো আর এখন খেতে হবে, আর তারপর ওষুধ আছে, ওষুধও খেতে হবে। খাবার দাবার সেরে নিয়েছি, আর আমার মোবাইলে চার্জও ছিল না, একদমই কী বলবো জিরো লেভেলে চলে এসেছিলো। তো তাই জন্য আর শ্যুট করা হয়নি, আর কারেন্টটাও ছিল না, প্রায় তোমার 2 ঘন্টা থেকে কারেন্ট ছিল না। আমি উপরে কাজ করছিলাম, আর তার 1 ঘন্টা আগে ভেঙেছিল, তো ভেঙেছিল আর কারেন্ট আসেনি। তাই জন্য এখন দেখো কারেন্টের তার লাগিয়েছি, আর চার্জে থেকে এখন ব্লগ শ্যুট করছি। তো এখন এই ব্লগটা এখন এডিট করতে হবে, দেখি কতটা শ্যুট হয়েছে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এখন এডিটিং করছিলাম, আর এডিটিংও কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি ল্যাপটপ নিয়ে বসলাম, আর এখন ল্যাপটপে দেখছি বানবুদ্ধু হ্যারবুরবাক, এই কার্টুনটা। তোমরা কে কে দেখেছো বা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমাকে তো ভীষণ ভালো লাগে এই কার্টুনটা দেখতে। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কোন কোন কার্টুন দেখো ওটাও তোমরা কমেন্ট করবে। আমি ছোটবেলায় সাধারণত এইগুলোই কার্টুন দেখতাম। হ্যাঁ, তো ধরতে গেলে আমি লাগভগ অনেক কার্টুন দেখেছি ছোট থেকে। হ্যাঁ, তো এতগুলো নাম আমার মনে নেই ঠিকঠাক, তো কিছু কিছু আছে আমি দেখি, এখনো দেখি। হ্যাঁ, কার্টুন কার্টুন এতটা ভালো লাগে যাকে বলে। তো দুটো বন্ধু একই রকম মানে বুদ্ধি জ্ঞান সব, আগে সেই লাগে, এনজয় লাগে। তো তোমরা কোন কোন কার্টুন দেখেছো বা দেখছো তোমরা অবশ্যই জানাবে। আমি তো এখন এই কার্টুনটাই দেখবো। তো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।